বন্ধুরা, আমরা আজ চলে এসেছি বাংলাদেশের দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ২০০০ বছর আগে গুপ্ত যুগে এক বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসাবে সগৌরবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভায়না দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে পরিচিত। ভরত দেউলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তীর্ণ গ্রাম, আর অন্য পাশে ভদ্রা নদী। ২০০০ বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকাসহ সুন্দরবনের অনেকাংশে রাজত্ব করতেন। কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভায়না নির্মাণ করেন, যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিতি পায়। ইতিহাস থেকে আরও জানা যায়, প্রত্যস্থানের খ্রিস্টীয় ২০ শতকের গোড়ার দিকে ১২.২২ মিটার উঁচু এবং ২৬৬ মিটার পরিধি বিশিষ্ট একটি ঢিবির অস্তিত্ব ছিল। ১৮৮৯ সালে ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট কাশীনাথ দীক্ষিত এই দেউল পরিদর্শন করেন। এখানে এসে তিনি মন্তব্য করেন যে এটি ৫০ ফুটের অধিক উঁচু এবং ব্যাস ৯০০ ফুটের অধিক। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ৭ বছর এই দেওয়ালে খনন কাজ চালায়। খননের ফলে দেওয়ালটি পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে, কিন্তু খননের ফলে জানা যায় ১৯৯৭ সালের ভূমিকম্পে এই দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননে সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট ৯৪টি কক্ষ পাওয়া যায়। চারপাশে ৪টি উইং ওয়াল, এর মধ্যে ১২টি কক্ষ, বাকি ৮২টি কক্ষের সমন্বয়ে এই বৌদ্ধ স্তূপটি তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন স্তূপটির চূড়ার ৪টি কক্ষ, এই কক্ষের দুই পাশে আরও ৮টি কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ। ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল। প্রাসাদটির চারপাশে ৩ মিটার চওড়া রাস্তা রয়েছে। উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করত বলে জানা যায়। ৪টি উইং দেওয়ালের যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন অথবা অবসর সময় কাটাতেন। প্রতিটি কক্ষের দেওয়াল ৩ মিটার থেকে ১৩ মিটার পর্যন্ত চওড়া। অনেক ইট ৩৬ সেন্টিমিটার থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে। ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি। অবাক করার বিষয়, নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে এত বড় আকারের ইট এতত অঞ্চলে অন্য কোনো পুরাকীর্তিতে ব্যবহার করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, খনন কার্য চলাকালীন যেসব পুরাকীর্তি জিনিসপত্র পাওয়া গেছে তার মধ্যে পোড়ামাটির বাঘের মুখমণ্ডল, মানুষের মুখমণ্ডল, দেবদেবীর হাতের ভগ্নাংশ, বিভিন্ন প্রাকৃতিক নকশা করা ইট, পোড়ামাটির খেলনা, প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো সংরক্ষিত আছে খুলনা জাদুঘরে। আপনার ইচ্ছা করলে সেখানে গিয়ে সেগুলি দেখতে পারেন।
ভরত রাজার দেউল যাওয়ার উপায়। ভরতের দেউল দেখতে হলে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে প্রথমে খুলনা যেতে হবে, কারণ ভরত রাজার দেওয়ালটি যশোর জেলাতে হলেও খুলনা হয়ে যাওয়াটা সহজ। তাই ঢাকা থেকে প্রথমে বাস অথবা ট্রেন হয়ে খুলনা যেতে হবে, সেখান থেকে ভ্যান, ইঞ্জিন ভ্যান অথবা মোটরসাইকেল থেকে আপনাকে ভরত ভায়না কিংবা ভারতের দৌল নামক স্থানে যেতে হবে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের খুনিয়া বা চুকনগর হয়ে খুব সহজেই ভরত ভায়না যাওয়া যায়। ঢাকা থেকে খুলনা বাসে গেলে বা ঢাকা থেকে খুলনা আপনারা বাস পাবেন এসি ও নন এসি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটি দেখার আমন্ত্রণ রইল।